জামাইকে কিভাবে করে 7 দিয়ে টিপ ছুরি দিয়ে একদম এখানে গুতা মারছে, গাল ফাড়ি ফেলছে। আমার জামাই এমনি করে দৌড় দিছে, পিছন থেকে বাবু লাথি মেরে ফেলে দিয়ে এই পেটের এখানে ভাড়াল বের করে ফেলছে, এখানে ফুসফুসে গুতা মারিয়ে। আমার জামাইকে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। কথাগুলো বললেন সন্ত্রাসী হামলায় নিহত পিন্টুর স্ত্রী রেশমা বেগম। দেলওয়ার হোসেন দেলু আর কিছু ওর ছেলে পেলে, এই যে আপনার বাবু, তারপর হচ্ছে আলম, আরও অনেক ছেলে, জাহেদ, অনেকগুলো ছেলে। আমার জামাই আসতেছে পিছন থেকে সবাই অ্যাটাক করে আমার জামাইকে কিভাবে করে 7 দিয়ে টিপ ছুরি দিয়ে একদম এখানে গুতা মারছে, গাল ফাড়ি ফেলছে। আমার জামাই এমনি করে দৌড় দিছে, পিছন থেকে বাবু লাথি মেরে ফেলে দিয়ে এই পেটের এখানে ভাড়াল বের করে ফেলছে, এখানে ফুসফুসে গুতা মারিয়ে। আমি শুধু দায়ী চাই, আমার তো এরকম আমার স্বামীটাকে আমি শুধু এখন ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ফাঁসি চাই। জানা যায় শনিবার রাত 10টায় চট্টগ্রাম নগরের বাইজিদ থানার হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে পিন্টু নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় ব্যবসায়ী আব্দুল্লাহ আল মনির পিন্টুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, হত্যার সাথে জড়িতরা সবসময় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে। যখন ওরা দেখছে ও 7 দিয়ে দূরান দিছে, দূরান দেওয়ার পর ও বাঁচতে পারে নাই, আমি ওর মৃত্যুর বদল ওর ফাঁসি চাই। দেলুর কমরে দেলু, এমন জাম্বুরা আলমগীর, তারপরে জীবনী বাবু, ওরা সবসময় সাথে অস্ত্র থাকবে। ওরা যারা এভাবে নির্মমভাবে হত্যা করছে, ওরা আমরা বিচার চাই, ওদের আমরা বিচার চাই। এ সময় পিন্টু হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রোববার দুপুরে আমিন জুট মিলস এলাকায় মানববন্ধন করেন। ওরা এখানে পুরো জিম্মি করে রাখছে এই এলাকাটা, যখন ইচ্ছে তাকে নিয়ে যায়, যাকে মনে চায় তাকে ধরে নিয়ে যায়। ওরা আমারও দেখেন কোপাইছে, আমার থেকে চাঁদা দিয়েছে। আমি ব্যবসা করি, আমার ব্যবসার চাঁদা দিনে দেখা আমার রাতে এসে এখানে কোপাই দিতেছে। এই যে ওই বর্মগুলো গ্রুপ তারা করছে, এক একজনের এক একটা চিহ্ন দিছে, এই চিহ্নগুলা দিছে তারা, এটা আমাদের মাপছে। ওদের এখানে রিমান্ড সেন্টার আছে, ওখানে নিয়ে কোপাই ইচ্ছে মতে। যদি তাও না শুনে রাতে বাড়িঘর দর হামলা দেয়, আমার বাড়িঘর দর হাত দিছে, এতে পিন্টু প্রতিবাদ করাতেই তাকে আজকে মারছে, মেরে ফেলছে ওরা। এ ঘটনায় নিহত পিন্টুর স্ত্রী বাদী হয়ে বাইজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেছেন। দেলুর সাথে আছে আপনার জাহেদ, তারপর আছে আপনার বাবু, জীবনী বাবু, আরো কয়েকজন ছেলে, আরো অনেকজন ছেলে। আমি 8 জনের নাম দিয়ে আসছি এখানে। হ্যাঁ, 7 জন। আমি সিসি ক্যামেরা যারা আছে, আমার জামাইরে যারা লাথি মারছে, যে আসছে, যে দুরানি দিছে, সবার নাম এন্ট্রি করছি আমি এখানে, একজন বাদ দিই নাই। এখানে কথা হয়েছে কি, আমার জামাই এই মসজিদের সামনে 2 বছর আগে, উনি তো থাই গ্লাসের মিস্ত্রি, থাই গ্লাসের কাম নিছিল, বেন্ডিংয়ের কাজ। তো এই দেলুর পোলা ফাইন সব দিয়ে আসি, আমার জামাইকে বলছে চাঁদা দিতে। আমার জামাই বলতেছে আমি চাঁদা কেন দিব তোদেরকে, আমি কাম নিছি এমনিতে কম, মানে চাঁদা না দেওয়াতে। সকালবেলায় কাজে যাচ্ছিল, 2 বছরের কথা বলতেছি, কাজে যাচ্ছিল, পিছন থেকে ও রিক্সার মধ্যে 3-4 জন একসাথে ছিল। রিক্সার থেকে নামি কলা আলার দোকান থেকে কলা আলার ধার ছুরি নিয়ে আমার জামাইয়ের এই জায়গা বাড়াই ফুস একটা মাসে পুরো এড়াই গেছে গায়ে। দেলুর সাথে আরও 2-1টা ছেলে। আমার জামাই কোনো রকম ওইখান থেকে বাসি আমার ঘরে চলে আসছিল। সে করে লাস্ট পর্যন্ত আমি এটার একটা যাইরে কোর্টের মধ্যে মামলা করছি। ওর সাথে যতগুলো মানুষ ছিল ওই ঘটনার জন্য মামলা করছি। এই মামলা মনে করেন চলন্ত অবস্থার মধ্যে। এই মামলাটা তোলার জন্য আমাকে অনবরত অনেকবার থ্রেট দেওয়া হয়েছিল, অনেকবার থ্রেট দেওয়া হয়েছে।
এই ঘটনাটার প্রতিবাদে একটা মানববন্ধন আমরা দেখলাম এই মাঠে মাঠে হ্যাঁ, এটা করছে আমাদের এই পিন্টুর বন্ধু বান্ধব, তারপর আলামিন, বাপ্পি, ওর কিছু ফ্রেন্ড সার্কেল, তারপর মানববন্ধনের কিছু মানুষজন এসে এই জিনিসটা তো মানববন্ধন করা উচিত। এখন আমরা যেটা জানলাম, যারা মানববন্ধন করছে ওদেরকে মামলায় জড়ানো হচ্ছে যে এটা হচ্ছে মেইন কাহিনী হচ্ছে কি, আমি বলি আপনাকে, এটা হচ্ছে কি আপনার দেলু হচ্ছে কি বাপ্পি, আলামিন, এরা হচ্ছে কি পিন্টুর ফ্রেন্ড সার্কেলের মতো, ভাইয়ের মতো। মনে করেন কি এখন পিন্টুকে তো অ্যাটাক করছে, পিন্টুকে তো মার্ডার করে ফেলছে, এখন ওকে তো মনে করেন কি আমি মামলা করছি, ও যখন অ্যারেস্ট হয়েছে ও এখন কি করছে আর কাউকে মানে কি করে বাজাবে, ওই পিন্টুর ক্লোজ বন্ধু বান্ধবদেরকে মানে পিন্টুকে নিয়ে কেন মানববন্ধন করছে, এটা কেন টিভি সিরিয়াল আসছে, এই জন্য এখন ওদেরকে বাজাই দিচ্ছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।